বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলো যেন বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। প্রথমত প্রতি সপ্তাহে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য লড়াই চলে। প্রতিটি দর্শকের নজর থাকে বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলোর দিকে। আর বাংলার ধারাবাহিকগুলির টিআরপি বা বাংলা ধারাবাহিকগুলির জনপ্রিয়তার নিরিখে কে কোন জায়গায় রয়েছে তা বোঝার অন্যতম উপায় হচ্ছে টিআরপি। মূলত আজ বৃহস্পতিবার, সেই দিন যেদিন জেনে নেওয়ার টিআরপিতে কোন ধারাবাহিক এগিয়ে গেল আর কোন ধারাবাহিক পিছিয়ে গেল। মূলত আজ 12ই ফেব্রুয়ারি যখন টিআরপি তালিকা প্রকাশিত হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে দুটি দুটি ধারাবাহিক, মূলত জি বাংলার পরিণীতা এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি। গত সপ্তাহে পরিণীতা কিন্তু শীর্ষস্থান দখল করেছিল, তবে আবারও সেই জায়গা ধরে রাখলো এই মূলত মূলত এই এই দুটি। অন্যদিকে প্রফেসর বিদ্যা ব্যানার্জিও গত সপ্তাহে তৃতীয় স্থান দখল করলেও এই সপ্তাহে 6.6 টিআরপি নিয়ে তারা একেবারে প্রথম অবস্থানে উঠে এসছে যুগ্মভাবে। মূলত দর্শকরা এই ধারাবাহিক দুটিতে গল্পের আবেগ, চরিত্রের বাস্তবতা এবং অভিনয়ের জন্য বেশ পছন্দ করছেন, সেটাই বলাই বাহুল্য। তারই প্রতিফলন দেখা গেল এই সপ্তাহে। অপরদিকে গত সপ্তাহে প্রথম স্থানে ছিল রাজ্যসার পরশুরাম, আজকের নায়ক 6 দশমিক, কিন্তু এই সপ্তাহে তারা একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসছে 6.4 টিআরপি নিয়ে। গল্পের থ্রিলার এবং সামাজিক বার্তা দর্শকদের মুগ্ধ করছে বারংবারই। ধারাবাহিকভাবে এই ধারাবাহিক ভালো ফল করছে। প্রথম আর দ্বিতীয় এই জায়গাগুলো প্রায় পাকা হয়ে গিয়েছে এই ধারাবাহিকের জন্য। এ সপ্তাহেও তার প্রতিফলন হলো বলাই চলে। এ সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসছে রাঙামতি, 6 পয়েন্ট রেটিং নিয়ে টিআরপি নিয়ে এসেছে তারা। এরপর আছে ও মোর দরদিয়া, 5.9 রেটিং পেয়েছে তারা। এবং তারপরে ধরেই মনে করি 5.6 টিআরপি নিয়ে চতুর্থ, যথাক্রমে এই দুটি ধারাবাহিক চতুর্থ, পঞ্চম স্থানে রয়েছে। মূলত এই ধারাবাহিকগুলো দর্শকদের মন জয় করছে গত কয়েক সপ্তাহ ধরে। তারই রিফ্লেকশন টিআরপিতে পড়ছে। তাদের গল্পের একটা নিজস্বতা, সৃজনশীলতা, দর্শকের আবেগকে ধরে রাখতে পেরেছে, একথা বলাই চলে। অপরদিকে এ সপ্তাহেও প্রথম 5-এ জায়গা পেল না জি বাংলার সবচেয়ে চর্চিত ধারাবাহিক বাংলা টেলিভিশনের চিরদিনই তুমি যে আমার।